হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে সামরিক, অর্থনৈতিক সহ সব ধরনের সহায়তা দিয়ে আসছে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তবে অবরুদ্ধ গাজায় বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোয় তেল আবিবের প্রতি কিছুটা নাখোশ হলেও সমর্থন অব্যাহত রেখেছে ওয়াশিংটন। তবে গেল শনিবার ইসরায়েলের ভূখণ্ডে ইরান যখন হামলা করে বসে, তখন তেল আবিবকে বাঁচাতে ঠিকই পাশে দাঁড়ায় মার্কিন প্রশাসন। ইরানের ছোড়া ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর এর জেরে ইরানের ওপর জারি করে নতুন নিষেধাজ্ঞা। এদিকে ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে না বলেও সাফ জানিয়ে দেয় পেন্টাগন। এমনকি ইরানে ইসরায়েলের হামলায় তাদের কোনো সহযোগিতা ছিল না বলেও দাবি করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু ইরানে তেল আবিবের হামলা নিয়ে কোনো ভালোমন্দ প্রতিক্রিয়াও দেখায়নি যুক্তরাষ্ট্র। এমন দ্বিমুখী আচরণেই মধ্যপ্রাচ্যকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। অভিযোগ চীনা বিশ্লেষক লি শাওকিয়াংয়ের। চীনের নিংজিয়া বিশ্ববিদ্যালয়ের এই গবেষক বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই চায় ইরানকে কোণঠাসা করতে। ইরান ও ইসরায়েলের যে কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্র অবশ্যই ইসরায়েলের পাশে দাঁড়াবে। তবে বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে। এমনকি ইসরায়েল ইরান দ্বন্দ্বও চায় না ওয়াশিংটন। চীনা এ বিশ্লেষকের মতে, ইসরায়েল ও ইরান যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তবে এতে ঘি ঢালবে যুক্তরাষ্ট্র। এর কারণ হিসেবে তিনি বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে তেল আবিবের হামলার মধ্য দিয়ে দুদেশের বৈরিতার সূত্রপাত। এ ঘটনায় ওয়াশিংটন নিন্দা না জানিয়ে প্রতিশোধমূলক হামলার কারণে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। একই ঘটনা দেখা যায় গাজা ইস্যুতেও। গাজায় মানবিক সংকট জিয়ে রাখার পেছনেও হাত রয়েছে যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ডং মানুয়ান বলেন, গাজায় মানবিক সংকট দেখেও ইসরায়েলের প্রতি নিন্দা জানায়নি যুক্তরাষ্ট্র। অথচ কোনো পশ্চিমা নাগরিক হামলায় নিহত হলে তারা শোক জানাতে ভুল করে না। এতে বোঝা যায় যুক্তরাষ্ট্র দ্বিমুখী নীতিতে চলে। আর ইসরায়েলকে যদি যুক্তরাষ্ট্র সহায়তা করে যায়, তাহলে চক্রাকারে যুদ্ধ চলতেই থাকবে। মধ্যপ্রাচ্যের অস্থির এ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইরান ইসরায়েল দ্বন্দ্বে অনেকটাই মুখে কুলু পেটে বসে আছে জো বাইডেন প্রশাসন।